সব ভুল বুঝতে পেরে কম্পাসকে স্বীকৃতি দেয় বিহান, রেগে যায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘমালা ও কম্পাস দুজনে জেল থেকে বেরিয়ে মোনালিসাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। এরপরে দেখা যায় তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস তুই শিওর তো তোর বাবাকে তুই খুঁজে পাবি? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ দিদিভাই আমি শিওর, আমার বাবাকে আমি খুঁজে পাবো। ওরা ওখানেই রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমার আশা দেখে ওরা কোনোভাবে আমার বাবাকে হয়তো ওখানে লুকিয়ে রেখেছে, তা না হলে আমার বাবাকে সরিয়ে দিয়েছে, আমি নিশ্চিত। এদিকে দেখা যায় অখিলেশ বাড়ি ফিরে মুক্তিকে বলতে থাকে, আচ্ছা মুক্তি, আমার রুমে কি কেউ এসেছিল? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কই না তো, আমি তো দেখিনি। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, অবশ্যই কেউ এসেছিল, আমার ঘরে কিছু একটা খুঁজেছে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কে আসবে? কম্পাস তো বাড়িতেই ছিল না, তবে কে আসবে? তখন দেখা যায় অখিলেশ রেগে যায় আর মুক্তিকে বলতে থাকে, বাড়িতে রেখে গেছি তোমাকে, তুমি কি এদিকে একটা খেয়াল রাখবে না? তোমাকে এই জন্য কি সকল দায়িত্ব দেওয়া হয়েছে? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলার কোনো রাইট নেই তোমার। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, সরি মুক্তি, কিন্তু আমার ঘরে কেউ একটা ঢুকেছিল, আমার ঘরে সবটা তছনছ করে দিয়েছে। এরপরে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, হয়তো ঋতু ঋতু এসেছিল, ঋতুজা ছাড়া এ ঘরে কেউ আসার সাহস দেখাবে না, আর হয়তো কম্পাস, কিন্তু কম্পাস তো বাড়িতেই ছিল না। তখন অখিলেশ বলতে থাকে, আমি জানি, কারণ কম্পাস জেলে ছিল, আমার সঙ্গে কম্পাস জেলেই ছিল। তখন দেখা যায় এদিকে মেঘমালাকে কম্পাস বলতে থাকে, দিদিভাই তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক আমার এক্সপেরিমেন্টটা সুন্দর করে শেষ করে তারপরে আমি ওদেরকে এক্সপেরিমেন্টটাও দেবো না, আর আমার বাবাকে ওদের হাত থেকে ছিনিয়ে নেব, এমন প্ল্যান করব না আমি আর মা মিলে, ওরা দেখি কত দূর কী করতে পারে। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, ইয়েস কম্পাস, তুই জিনিয়াস, তুই সবটা সামলাতে পারবি, আমার বিশ্বাস আছে তুই পারবি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দিদিভাই তুমি শুধু আমার পাশে থাকবে। এরপরে কম্পাস ও মেঘমালা দুজনেই মোনালিসাদের বাড়িতে চলে আসে আর মোনাকে বলতে থাকে, কাকিমা কোথায়? কাকিমার ফোনটা সুইচ অফ বলছে কেন? তখন মোনালিসা বলতে থাকে, তোর কাকিমা বাড়িতে নেই, বাহিরে গেছে এই জন্যই সুইচ অফ বলছে। ঠিক তখনই মোনালিসার মা চিৎকার করে কম্পাসকে ডাকতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় মেঘমালা ও মোনালিসা ও কম্পাস। তখন দেখা যায় এদিকে অখিলেশ মুক্তিকে বলতে থাকে, জানো মেয়েটা কতটা ধুরন্ধর, আমাকে কথা দিয়েছে যে ও কিছু করবে না, ও ফর্মুলাটা তৈরি করে আমাদের হাতে তুলে দেবে আর ওর বাবাকে নেবে, কিন্তু ও তলে তলে ওর বাবাকে খোঁজার চেষ্টা করছে, খুঁজতে খুঁজতে একদম জেল অবধি পৌঁছে গিয়েছিল। শেষ মুহূর্তে যদি আমরা ওর বাবাকে সরিয়ে না নিতাম তবে অনেক বড় ঝামেলা হয়ে যেত। এরপরে দেখা যায় এদিকে মাহির মা ঋতুজাকে বলতে থাকে, দিদি ভাই তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তুমি এসব আর সহ্য করতে পারছো না, তুমি কিচ্ছু বলছো না কেন? তুমি তো বিহানকে সবটা বলে দিতে পারো, বিহানকে বলে সবটা সলভ করতে পারো, বিহানকে তুমি সবটা প্রমাণ সহ দেখালে বিহান অবশ্যই বিশ্বাস করবে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সময় আসুক বোন, আমি তোকে সবটা খুলে বলবো, সবটা তুই বুঝতে পারবি, এখন সময় হয়নি তো, তাই আমি বিহানকেও কিছু বলতে পারছি না, সময় হলে বিহানকেও সবটা জানাবো, এখন কোনো সময় হয়নি, এখন বললে আরো ঝামেলা বাড়বে, বই কমবে না। তখন দেখা যায় তখন মাহির মা বলতে থাকে, মুক্তিদি এমন বার বেড়েছে না, এখন মনে হচ্ছে কম্পাসকে যেভাবে হোক বাড়ি থেকে বের করার চেষ্টা করবে, তাই তাই মুক্তিদিকে থামানো দরকার। এভাবে চলতে থাকলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, এভাবে চলতে দেওয়া যাবে না দিদি, তুমি কিছু একটা করো, বিহানকে বলো, বিহানকে সবটা বলা প্রয়োজন, কারণ ছেলেটা এখনো মোনালিসার প্রতি মগ্ন আছে, ছেলেটাকে মোনালিসার থেকে দূরে সরাতে হবে। তখন ঋতুজা বলতে থাকে, ছেলেটা রেগে আছে রে, এই জন্য মোনালিসার কাছে যাচ্ছে, কারণ কম্পাস ওকে সব কথা বলে না তো, এই জন্য ছেলেটা অনেক রেগে আছে। ও প্রত্যেকটা ছেলেই তো চায় যে তার ওয়াইফ তার সাথে সবটাই শেয়ার করুক। ঠিক তখনই দেখা যায় বিহান এসে ঋতুজা ও মাহির মাকে বলতে থাকে, কি হয়েছে, তোমরা কি নিয়ে কথা বলছো, আমাকে আর কম্পাসকে নিয়ে কি কথা বলছো শুনি? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও তেমন কিছু না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা তা তোমার জিনিয়াস বৌমা কোথায়, আজকেও তো কলেজে যায়নি, ও কি কলেজে যেতে চায় না নাকি, ওর কি পড়াশোনা করার ইচ্ছে নেই, ইচ্ছাটা কি শেষ হয়ে গেছে? এরপরে দেখা যায় মাহির মা ঋতুজাকে বলতে থাকে, দিদিভাই তুমি এবার সবটা বলে দাও। তখনই দেখা যায় ঋতুজা
বলতে থাকে, সময় হলেই বলবো। তখনই বিহান বলতে থাকে, কি বলতে বলছে কাকিমণি? মা প্লিজ তুমি আমাকে সবটা বলো। তখন দেখা যায় মাহির মা ঋতুজাকে জোর করতে থাকে আর বলতে থাকে, দিদিভাই এটাই সময়, তুমি সবটা বিহানকে বলে দাও, তুমি যদি না বলো তবে কিন্তু আমি নিজেই বলে দেব। এরপরে ঋতুজা বলতে থাকে, এখন বললে কি সবটা সমাধান হবে? তখন বিহান বলতে থাকে, মা প্লিজ তুমি আমাকে বলো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন দেখা যায় ঋতুজা সব কিছু বিহানকে খুলে বলে। এদিকে দেখা যায় কম্পাস বাড়ি থেকে বেরিয়ে মোনালিসাদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে তখন মোনালিসা কম্পাসকে পিছু থেকে ডাক দেয়। এরপরে কম্পাসকে বলতে থাকে, তোকে নাকি বিহান স্বীকৃতি দিয়েছে। এই কথাটা শুনে কম্পাস বলতে থাকে, আমার হাজবেন্ড আমাকে স্বীকৃতি দেবে না তো কি তোমাকে স্বীকৃতি দেবে মোনা ম্যাডাম? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, তো বিহান শুধু আমার, কখনোই তুই বিহানকে পাবি না, তুই কখনোই বিহানের হতে পারবি না। বিহান শুধু আমার, বিহানকে আমি ভালোবাসি, তোকে আমি কখনোই বিহানের হতে দেব না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার স্বামীকে আমি কখনোই তোমার হতে দেব না, কারণ বিহান স্যারকে আস্তে আস্তে আমি আমার করে নেব। তখন মেঘমালা বলতে থাকে, তোমার লজ্জা করে না? হিন্দু রীতি হিসাবে একটা ছেলে একটা মেয়ে একবারই বিয়ে করতে পারে, তবে তুমি কেন ওর বরের দিকে এভাবে লালসার দৃষ্টিতে তাকাচ্ছ বলো তো? তোমরা তো ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছো, তুমি তো চাইলে আরো ওকে ওকে সাহায্য করতে পারো। মেয়েটা ছোট থেকে বাবা মা ছাড়া বড় হয়েছে, তুমি কি এটা মানতে পারো না? তুমি ওকে, ওর তো বিহানের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবে তুমি কেন বিহানের পিছু ছাড়ছো না বলো তো? এরপরে দেখা যায় এদিকে ঋতুজা বিহানকে সবটা বলতে থাকে আর বলতে থাকে, প্লিজ বাবা, তোর বাবার মতো কখনো তুই কম্পাসকে কষ্ট দিস না। তোর বাবা যেমন সারা জীবন তোর মাকে কষ্ট দিয়ে এসেছে, তুই তেমন তোর বউকে কষ্ট দিয়ে তোর বউয়ের চোখের পানি ঝরাস না। এক ফোঁটা চোখের পানির যে কতটা মূল্য সেটা যার ঝরে সেই বুঝে। প্লিজ বাবা, তুই তোর বাবার মতো অমানুষ তৈরি হোস না। তাই এখনো সময় আছে, তুই মোনালিসাকে ভুলে কম্পাসকে প্রায়োরিটি দিতে শুরু কর। এরপরে দেখা যায় মাহির মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বিহান, তোমার মা যা বলছে সবটাই সত্য, তুমি সবটা নিজের চোখে দেখো আর বোঝার চেষ্টা করো। আর তোমার বাবা যে মুখোশ পরে আছে এটাও বোঝার চেষ্টা করো। তখন ঋতুজা বলতে থাকে, বিহান তোমাকে আমি আর কিছু বলতে পারবো না, সময় মতো আমি তোমাকে সবটাই বলবো। এদিকে দেখা যায় অভিকেন দত্ত অখিলেশকে সবটা বুঝিয়ে দেয় কিভাবে কম্পাসকে ফাঁসানো হবে, কিভাবে ফর্মুলাটা কম্পাসের থেকে নিয়ে কম্পাসকে জেলে জেলে দেওয়া হবে। এদিকে ঋতুজা ঘরে এসে সেই চিরকুটটা বোঝার চেষ্টা করে। এদিকে অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, যেভাবেই হোক কম্পাসের ডানাটা ছেঁটে দিতে হবে, এভাবে যদি ও বাইরে ঘুরে তবে আমাদের জন্যই বিপদ, আমাদের বিপদ কেউ আটকাতে পারবে না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এতটা ভাববেন না, সবটা ঠিক হয়ে যাবে। ওর ডানা ছাটার সব ব্যবস্থা আমি করে ফেলেছি, শুধু ভালো করে ফর্মুলাটা তৈরি করতে দিন। শেষমেশ ফর্মুলাটা আমাদের হাতে এলেই ওকে আমরা শিক্ষা দিয়ে দিব। ও আর কখনোই বাইরের খোলা আকাশের নিচে আসতে পারবে না। ওর বাবার মতো সারাটি জীবন ওকে জেলের ভেতরেই কাটাতে হবে। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, তা আপনার প্ল্যানটা কি সেটা বলছেন না কেন? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সময় হলে সবটাই জানতে পারবেন, এখন কিছু জানার প্রয়োজন নেই। সময় হলে সব কিছু আপনাকে আমি নিজেই বলবো। এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসকে বারবার ফোন করতে থাকে। এরপরে মেঘমালার ফোনে ফোন দিলে মেঘমালা ফোনটা ধরে কম্পাসকে দেয়। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমরা কোথায়, ওদিককার খবর কি? তখন দেখা যায় মেঘমালা ও কম্পাস দুজনেই বলতে থাকে, মা আমরা শেষ পর্যায়ে গিয়ে আমার বাবাকে ধরতে পারিনি, আমার বাবাকে ওরা ওখান থেকেও সরিয়ে দিয়েছে। আর আমরা মোনা ম্যামদের বাড়িতে গিয়েছিলাম, মোনা ম্যাম আমার সঙ্গে অনেক মিসবিহেভ করেছে। বিহান স্যার নাকি আমাকে স্বীকৃতি দিয়েছে, এ খবর মোনা ম্যাম পেয়েছে, আর মোনা ম্যাম এজন্য আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই ওই বাড়িতে কেন গিয়েছিলি? তখন কম্পাস বলতে থাকে, আসলে কাকিমাকে সকাল থেকে ফোনে পাচ্ছি না, তুমি ডায়াল করে দেখো, কাকিমার ফোনটা সকাল থেকে সুইচ অফ, কিন্তু এখনো খোলেনি। আমি বারবার ফোন করে কাকিমাকে না পেলে কাকিমার বাড়িতে যাই, সেখানে গিয়ে দেখি মোনা ম্যাম বলতে থাকে কাকিমা নাকি বাড়িতে নেই, আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এরপরে হঠাৎ করে কাকিমা একটা জানালা খুলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে,
কম্পাস, আমাকে এখান থেকে বের কর। ওরা ওরা কাকিমাকে আটকে রেখেছে মা, যেভাবেই হোক কাকিমাকে ওখান থেকে বাঁচাতেই হবে। এদিকে দেখা যায় মুক্তি এসে ঋতুজাকে বলতে থাকে, ঋতু তাই তুই কার সঙ্গে কথা বলছিস? তখন দেখা যায় ঋতুজা মুক্তিকে গালে হাত দিয়ে বলতে থাকে, সব কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে? আমি কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে দেখা করব, কার সঙ্গে ঘুরতে যাব, সব কিছুই কি তোকে তোকে বলতে হবে? সব কিছুর কৈফিয়ত কি তোকে দেওয়ার জন্য অখিলেশ আমাকে বলেছে যে সব কিছু করার আগে তোর থেকে পারমিশন নেব? তুই কে রে? তুই কে? সত্যি করে বল তো।